খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। ধর্মীয় মত অনুসারে এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যুর পর পুনরুজ্জীবিত হয়েছিলেন। এ উপলক্ষে চার্চে চার্চে বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ করে থাকেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার ইস্টার উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে দেয়া এক বার্তায় এই আহ্বান জানান তিনি। পোপ বলেন, অস্ত্র দিয়ে শান্তি আনা যায় না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও গাজায় হামলা বন্ধ করেন ইসরায়েল। এর মধ্যেই আজ কায়রোতে জিম্মি মুক্তি এবং আরেকটি অস্ত্রবিরতির লক্ষ্যে বৈঠকে বসেছেন কাতার, ইজিপ্ট, আমেরিকা ও ইসরায়েলের প্রতিনিধিরা। শেষ মুহূর্তে নিজ দেশের প্রতিনিধিদের অনুমতি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় সংঘাতের মধ্যে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপনের গতি বাড়িয়েছে ইসরায়েল। চলতি মাসেই 10 বর্গ কিলোমিটার এলাকা দখলের কথা জানিয়েছেন ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মার্টিক। অন্যদিকে বৈধ কাগজপত্র সত্ত্বেও নিজ ভূমিতে প্রবেশ করতে পারছে না প্যালেস্টাইনের কৃষিজীবী পরিবারগুলো। একটি পিকআপ ট্রাকের পেছনে প্রেসিডেন্ট জো বাইডেনের হাত পা বাঁধা ছবি লাগানো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। বাইডেনের প্রচার দল অভিযোগ করেছে রাজনৈতিক সহিংসতা উস্কে দিচ্ছেন ট্রাম্প। পূর্ব উপকূল জুড়ে অব্যাহত বৃষ্টি ও তুষারপাতে বন্যা সতর্কতার আওতায় ক্যালিফোর্নিয়ার অন্তত 21 মিলিয়ন বাসিন্দা। অব্যাহত তুষারপাতের ফলে স্যান বার্নার্ডিনো কাউন্টি সহ বেশ কিছু এলাকায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। সপ্তাহান্তের পর এমন আবহাওয়া ক্রমে ইস্ট থেকে গ্রেট প্লেন্সের দিকে অগ্রসর হতে পারে বলে সতর্ক করা হচ্ছে। নিউইয়র্ক সিটিতে অবৈধ গাঁজার দোকান বন্ধে জোর তৎপরতা চালাচ্ছেন আইন প্রণেতারা। এ লক্ষ্যে স্মোক আউট অ্যাক্টকে স্টেট বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছেন তারা। সোমবার স্টেট বাজেটে এই অ্যাক্ট অন্তর্ভুক্ত করা হবে বলে আশাবাদী স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার। ক্যালিফোর্নিয়ার ট্র্যাকি টাউন একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় গ্লেনশায়ার ড্রাইভ ও অলিম্পিক বুলেভার্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্র্যাকি টাহু বিমানবন্দরে অবতরণ চেষ্টার আগে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ। বিমানটি কলোরাডো ডেনভার থেকে উড্ডয়ন করে। বাংলাদেশের প্রবাসী ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে ডলার সংকট অনেকটাই কেটে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। রবিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। প্রথম টি-20তে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলকে 10 উইকেটের ব্যবধানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া। রবিবার মিরপুরে টস জিতে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 126 রান সংগ্রহ করে বাংলাদেশ। 13 ওভারেই কোনো উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।